হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে খাইছি চা দিয়ে বিস্কুট, নাস্তা করে চলে গেছি রান্না করতে। আজকে রান্না করব মুরগির মাংস। পেঁয়াজ, আদা, রসুন সব মশলা দিয়ে কষিয়ে নিব। সব মশলা দিয়ে কষানো হয়ে গেলে আলু আর মাংস দিয়ে দিব। তারপর রান্না শেষ হলে চলে যাব আমড়ার আচার করতে। দেখে মনে হচ্ছে জলপাই, আসলে কিন্তু জলপাই না, আমাদের গাছের আমড়া। এগুলো দেখতে অনেক ছোট। এই আমড়াগুলো সিজনাল আমড়া না, কারণ এখন আমড়া সিজন না। এগুলো নাকি 12 মাসি আমড়া। এগুলা অনেকগুলো ধরছে, কিন্তু সবগুলো গাছ থেকে পারতে পারে নাই। আমড়া গাছে আরও অনেকগুলো ছিল, বাট অনেক উপরে, ওগুলো আমি নিজে পারি নাই। আমাদের বাড়ির পাশে আমার আপু একটা আছে, 1900 গাছ থেকে পারছি। গাছ অনেক উপরে, টিনের উপর মই দিয়ে উঠতে হয়। আমার মই দিয়ে উঠতে ভয় লাগে, তাই তেমন উঠতে পারি না। তো আর কি, আপু আমড়াগুলো ছিলে নিছে, ছিলে এগুলা বাফে দিছে। বাপে বেশি দিতে হয় না, শুধু উতরানো গরম পানিতে একবার দিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হয়। এভাবে গোটা গোটা করলে খেতে অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ সব উপকরণ দিয়ে কষিয়ে নিব। আমরা যেভাবে মাংস কষাই ওইভাবেই সব উপকরণ দিয়ে কষিয়ে নিব। কষানো হলে লবণ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে আমরা দিয়ে দিব। আমড়াগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর চিনি দিয়ে দিব। এখানে কোনো পানি ইউজ করব না, চিনি গলে যাওয়া পর্যন্ত ধৈর্য নিয়ে করতে হবে। তারপর দোকান থেকে 5 ফোড়নের যে মশলাটা নিয়ে আসছি ওইটা দিয়ে দিব। পুরোটা দিব না, পুরোটা দিলে বেশি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে একদম পানির মতো হয়ে গেছে। আসলে মনে হচ্ছে এগুলো পানি, কিন্তু আসলে এগুলো পানি না, এগুলো চিনি শিরা। আচ্ছা, অনেকে অনেকভাবে করে, তবে আমার আম্মা যেভাবে করে, আমি আমার আম্মা থেকে যেভাবে শিখছি, আজকে আমি ফার্স্ট টাইম ওইভাবে চেষ্টা করছি। আর আচারটা করতে হলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়, এটা তাড়াহুড়া করলে ভালো হয় না। এই তো আমার আচার রেডি। আচার রেডি হয়ে গেলে একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, আমি ফার্স্ট টাইম নিজের হাতে বানাইছি, আর কখনো বানাইনি। ওই হিসেবে অনেক মজা হয়েছে। তারপর আচারগুলো একটা বয়ামে ঢেলে নিব, তারপর সরিষার তেল দিয়ে দিব। এভাবে সরিষার তেল দিলে আচার ভালো থাকে, অনেক দিন ভালো থাকে, আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। এই তো আমার আচারের সব প্রসেস রেডি। আপনারা কে কে খাবেন চলে আসেন। যাই হোক, আচার করতে করতে পুরো দিনটা পার হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলা খাইছি, বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে আসছি, পরোটা দিয়ে মুরগির ঝোল দিয়ে খাইছি। তারপর খাইছি চা। আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।